10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলনের আয়োজন করা হলো। এখানে প্রায় 100 জন এলাকার বয়স্ক মানুষদের মঞ্চের সম্মান প্রদান করা হলো। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের হাত দিয়ে পাশাপাশি সামনে আসছে ভোট। সেই ভোটে কিভাবে ভুল ভোটে জয়যুক্ত হওয়া যায় সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়। পাশাপাশি এলাকায় কি কাজ হয়নি সেই সমস্ত খতিয়ান তুলে দেওয়া হয় বর্ধমান দোকানের বিধায়ক খোকন দাসের হাতে। রাস্তাঘাট ট্রেন লাইভ অভিযোগ নিয়ে বিধায়ক উপন্যাসের হাতে স্থানীয় কাউন্সিলর তার স্বামী তুলে দিলেন লিখিত আকারে, যাতে ভোটের আগে সেই সমস্ত কাজ করে দেওয়া হয়। এলাকার মানুষদের জন্য মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ বেশ কিছু ওয়ার্ডের কাউন্সিলরগণ। এরকম কর্মসূচি প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে। যারা সম্মানীয় মানুষ তাদেরকে মঞ্চে তুলে যে সম্মান প্রদর্শন আমরা বর্ধমান শহরের প্রত্যেকটি সম্মেলনে করছি। আজ আমরা 10 নম্বর ওয়ার্ডে করেছি। তার মধ্যে দিয়ে প্রমাণ পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটা অন্য রাজনৈতিক দলের থেকে পৃথক। যে রাজনৈতিক দল যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ মানুষের কথা চিন্তা করে একটার পর একটা প্রকল্পের মধ্যে দিয়ে বর্ধমান শহরের পৌরসভা যেমন বর্ধমান শহরে পরিষেবা দিচ্ছে, সারা বাংলার প্রত্যেকটি মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা প্রকল্পের মধ্যে দিয়ে আমার বাংলার আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নের চেষ্টা করছেন। কাউন্সিলর চন্দ্র দাস তার উদ্যোগে এবং ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় বর্ধমানের বিধায়ক মাননীয় খোকন দাসের উপস্থিতিতে এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজ এখানে যে কর্মশালার আয়োজন করা হয়েছে তাতে প্রথমেই একটা অভিনব বিষয় যেটা আজকে উপস্থাপিত হলো তার কোনো তুলনা নেই। তোমার পতাকা যারে দাও তাকেই আবার পতাকা বহিবারে দিও শপথি। আজকে যে সম্মান তিনি সমস্ত সিনিয়র মানুষদের এই ওয়ার্ডে তিনি জানালেন, তার মধ্য দিয়েই কিন্তু তিনি এই বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাননীয় যারা প্রবীণ মানুষ তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে কখনোই কিন্তু তারা কার্পণ্য প্রকাশ করে না। ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যে বাৎসরিক যে সম্মেলন আজকে তা অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের বিগত 1 মাস ধরে প্রত্যেক পার্টে পার্টে মিটিং হচ্ছে। সেই পার্টে মিটিংয়ে উপস্থিত থাকছেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়। সেই পার্ট অনুযায়ী যেসব আমাদের লোকের অভিযোগ ছিল, আমরা একটা পার্টে 4টে 5টে মোট 32টার মতন অভিযোগ আজকে আমরা বিধায়ককে দিয়েছি। এবং অভিযোগ না, এগুলো করতে হবে, রাস্তাঘাট যেসব আছে। আর বিধায়ক এখানে 100 জনের মতন প্রবীণ নাগরিককে সম্বর্ধনা দিয়েছেন এবং আমাদের দেখতে পাচ্ছেন সম্মেলন হচ্ছে। এই ওয়ার্ডেরই প্রায় 2 থেকে 2.5 হাজার লোকের সমাগম। এটা আমরা প্রত্যেক বছরই করি। এবার মাননীয় বিধায়কের উদ্যোগে এই সম্মেলন হচ্ছে। এই অভিযোগগুলো আপনি আপনারা ভুল বলছেন, অভিযোগ না আমাদের এই কাজগুলো করতে হবে। ড্রেন ফ্রেন খারাপ আছে, রাস্তা খারাপ আছে, এই অভিযোগ মানুষের যা যা প্রয়োজন সেগুলো আমরা দিয়েছি। আমাদের ওয়ার্ডে অনেক কাজ হয়েছে, আরো কাজের জন্য আমরা সেই অভিযোগগুলো জমা দিয়েছি। এটা আমাদেরই ওয়ার্ডের শত প্রবীণ নাগরিক ছিল, তাদেরকে আমরা সম্বোধন করি। উদ্দেশ্য তাদের সঙ্গে আমাদের যোগাযোগটা এরা আমাদের সঙ্গে প্রথম, এদের হাত ধরে আমরা রাজনীতি জগতে এসেছি, এদেরকে আমরা সম্মানটা মনে রেখেছি, এটাই আমাদের বড় কথা। আমাদের কাছে সমস্ত বিভিন্ন নাগরিক আমাদের ছিল, ওয়ার্ডের সমস্ত নাগরিক। আমার নাম স্বপন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক।